হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ শিউ। তো দেখতে পাচ্ছ এখানে আমি রেডি হয়ে গেছি, পুরোপুরি রেডি হয়নি। দেখতে পাচ্ছ এই যে গাড়ি চলে এসছে। এখন বাজে সকাল 6টা আর উঠেছি ভোর 5:30টায়। তারপর রেডি হয়ে গেছি, তাও শুধুমাত্র ড্রেসটাই পরেছি, ঠিকঠাক করে রেডি হয়ে ওঠেনি। বাচ্চা মেয়েটাকে রেডি করা হলো, তারপর ফ্রেশ হতে হতে অনেকটাই লেট হয়ে গেছে। তো যাই হোক, সোয়েটার চাদর নিয়ে গাড়ির মধ্যে উঠে পড়েছি। পেছনে আমার ছোট বোনু, আমার বোনের বর আর আমার বর বসছে, মাঝে বসছে আমার মেজো বোনু, মা, আমি, আর আগে বসেছে আমার বাবা। তো এই যে দেখতে পাচ্ছ সকাল সকাল আমরা কিন্তু 4 চাকা করে বেরিয়ে পড়েছি ঘুরতে। তো জানুয়ারি মাস মানেই তো পিকনিকের মরশুম। তো ওই দেখো দূরে দেখা যাচ্ছে একটা ছোট্ট পাহাড়, ওটা হচ্ছে আমাদের অমরকাননের বড় পাহাড়। তো ওখানেও অনেকবার গেছি। তো দেখো এই সূর্য উদয় হতে চলেছে। তো গাইজ আমরা হয়ে গেছি রেডি, গাড়ির মধ্যে রেডি হয়ে নিয়েছি, পৌঁছে গেছি। যে চলো তোমাদেরকে দেখাই, পৌঁছে গেছি বিষ্ণুপুর, চলো দেখাই। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, আমরা চলে এসেছি হচ্ছে মন্দির নগরী বিষ্ণুপুরে। এখানে আমি এই তৃতীয়বার আসলাম। একবার এসেছিলাম ছোটোবেলা, তখন খুব একটা বড় হয়ে উঠিনি, তখন মাধ্যমিকও দিইনি, তখন এসেছিলাম বাবা মার সাথে। আর তারপরে এসেছিলাম বিয়ের পরে, কলেজে যখন পড়তাম তখন কলেজের পরীক্ষা দিতে এসেছিলাম। তারপরে এখানটা একটুখানি ঘুরে গেছিলাম আর আজকে এলাম। তো এই নিয়ে তৃতীয়বার আসা হলো। তো এবারে কিন্তু প্রত্যেকটা একদম খুব পুঙ্খানুপুঙ্খভাবে মন্দিরগুলো ঘুরে দেখেছি। তো প্রথমে এই যে একটা দেখে নিলাম এই মঞ্চটা, এই মন্দিরটা। তো দেখো এখানে আমার মেয়ে কিন্তু খেলা করছে, ও তো খুব খুশি, মানে গাড়িতে ঘুমিয়ে পড়েছিল, তারপর উঠে পড়েছে। তো ফার্স্টে চলে এসেছিলাম এই মন্দিরটাতে। কি সুন্দর দেখো মন্দিরটা। তো আমরা সবাই, ফ্যামিলির সবাই, মানে আমার মা, বাবা, দুটো বোনের বর, আমি, আমার বর, আমার মেয়ে, আমরা সবাই এসছি। তো এখানে সবাই মিলে ফটো তুলে নিচ্ছিলাম পোজ দিয়ে। আর এখানে আমার মা আমার মেয়েকে কোলে নিয়ে যাচ্ছে, বলছে আয় আমাদেরকে এখানে একটু ফটো তুলে দিবি। অ্যাকচুয়ালি না, ওখানে যে গার্ডগুলো ছিল ওখানে না মানে ভিডিও করতে বারণ করছিল, অ্যালাউ ছিল না। কোনো জায়গায় তো কেউ ভিডিও করছিল, কেউ করছিল না। তো আমরা অনেকটা সকালবেলায় পৌঁছে গেছিলাম। তো তখন ফাঁকাই ছিল, ভিড় ছিলই না বলতে গেলে প্রথম দিকে। তো তার জন্য একটুখানি ভিডিও ক্লিপ নিয়েছিলাম। দেখো মন্দিরটা কত সুন্দর। আর এখানে আমার মেয়ে দেখছে সবাই ফটো তুলছে, তাহলে আমি কেন বাদ যাব, আমিও তো ফটো তুলবো। তো এই দেখো, এই গেল একটা মন্দির। তো এই যে একটা আমিও পোজ দিয়ে ফটো তুলে নিচ্ছিলাম। তো এই মন্দিরগুলো দেখা হয়ে গেল। তো সুন্দর সুন্দর মন্দির রয়েছে। তো এই দেখো এরপর চলে এসেছি আরেকটা মন্দিরে। তো এখানে আমার মেয়ে নাচ করছিল, তো ওকেও একটু তুলে নিলাম। তো এই হচ্ছে আরেকটা মন্দির। দেখো এই মন্দিরটা, প্রায় সব মন্দিরগুলোই না একই রকম দেখতে, আর প্রত্যেকটার নাম আমার মনে নেই যে কোনটার কি নাম, আমার প্রত্যেকটা মনে নেই। তো সেই জন্য কিছু মনে আছে, যেমন রাসমঞ্চ, জোড়বাংলা, এইগুলো আমার মনে আছে, কিন্তু বাকি মদন মোহন মন্দির, এই কিছু মনে আছে, প্রত্যেকটা মন্দিরের নাম আমার মনে নেই। তো যাই হোক, তোমাদেরকে যেগুলো ঘুরেছি সেগুলো প্রত্যেকটাই ঘুরিয়ে দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ এই মন্দিরটা দেখলাম। তো আমার মেয়ে এত খুশি, ও তো নিজে একদম ওঠা নামা করবে, বলছে আমাকে ছেড়ে দাও, আমি একাই যাব, তোমরা যাচ্ছ আমিও যেতে পারবো। তো যাই হোক, এরপরে চলে এসেছি জোড়বাংলা মন্দিরে। হ্যাঁ ঠিকই শুনেছো, এরপর চলে এসেছি একদম বিষ্ণুপুরের বিখ্যাত মন্দির জোড়বাংলা মন্দির। তো এরপর আমরা ভেতরে প্রবেশ করে গেলাম সবাই মিলে। তো বাঁ দিকে একটা মন্দির রয়েছে আর ডান দিকে রয়েছে জোড়বাংলা মন্দির। তো চলো তোমাদেরকে দেখাই জোড়বাংলা মন্দিরটা। তো ফার্স্টে আমরা সবাই মিলে চলে গেলাম ভেতরে। এই যে আস্তে আস্তে যাচ্ছি। তো সকালবেলা না মানে রোদ ওঠেনি, প্রচুর হাওয়া দিচ্ছিল, একদম ঠান্ডা হাওয়া। তো তার মধ্যে একদম মেঘলা ওয়েদার। তো দেখো এখানের ফুলগুলো দেখতে পাচ্ছ কতটা হাওয়া দিচ্ছে, খুবই হাওয়া দিচ্ছিল। আর এখানের ফুলগুলো একটু তুলে নিলাম, ফুল দেখতেই তো সুন্দর লাগে। এই দেখো এই হচ্ছে মন্দিরটা, এই হচ্ছে একটা মন্দির, আর এই হচ্ছে জোড়বাংলায় মন্দিরটা। হ্যাঁ এটাই হচ্ছে জোড়বাংলা মন্দির।
আর এখানে আমার বোনের বর আর বোন ছবি তুলে নিচ্ছিল। আর আমার মা বাবা আর আমার মেয়েকে নিয়ে আসছিল। তো তারপরে চলে এসেছি বাজারের দিকে। তো বাজারের প্রত্যেকটা দোকানেই পোড়া মাটির যেসব জিনিসপত্র রয়েছে সেগুলো ছিল। তো প্রত্যেকটা দোকানে সব চোখ ধাঁধানো কালেকশন, তো সেগুলো তো দেখবো পরে। তো চলো, এখন পৌঁছে গেছি বিষ্ণুপুরের বিখ্যাত মন্দির, মায়ের মন্দির ছিন্নমস্তার মন্দিরে। তো এখানে পুজোর ডালা নিয়ে নিলাম পুজো দেবো বলে। এখানে মায়ের ফটো তোলা বারণ, তো ওই জন্য মাকে দেখাতে পারিনি। ছিন্নমস্তার মায়ের মন্দির, এটা খুবই বিখ্যাত। তো এই দেখো, এরপরে পুজো দেওয়ার পর চলে এসেছি বাজারের দিকে। এখানে মানে পোড়া মাটির জন্য তো এই বিষ্ণুপুর বিখ্যাত, টেরাকোটা শিল্পের জন্য। তো দেখো, প্রত্যেকটা মাটির তৈরি মালা, মানে মেয়েদের গলার হার, কাপ, ঠাকুরের বিভিন্ন দ্রব্য সামগ্রী, জিনিসপত্র, ঘোড়া, বিশেষ করে ঘোড়াগুলো, তারপরে আরও অনেক কিছু দেখার মতো ছিল। সব দেখছিলাম আর ভিডিও তুলছিলাম। তো তারপর চলে এসেছি একদম ছিন্নমস্তা মন্দিরের একটু পাশেই এই কামান, দলমাদল কামান, খুবই বিখ্যাত। এটা আগের বারও দেখেছিলাম, এবারও দেখলাম। তো হ্যালো গাইস, তো ফ্রেন্ডস, এরপরে আমরা সবাই মিলে যাচ্ছি টিফিন করতে। আমরা সবাই মিলে মানে অনেক তো ঘোরা হলো, তো এই জন্য এরপরে পেট পুজো তো করতে হবে। তো চলো সবাই মিলে আমরা টিফিন করব, তারপরে ঘুরবো, রাসমঞ্চ দেখাবো তোমাদের। তো এই দেখো, আমরা কিন্তু টিফিন বলতে নিয়ে নিয়েছি মুড়ি, ঘুগনি, বেগনি, চপ, স্যালাড এইসব ছিল। তো বাঙালি মুড়ি না খেলে হয় বলো? তো পেট পুজো করে আমরা চলে এসেছিলাম রাসমঞ্চ দেখতে। তো এখানে কিন্তু টিকিট কেটে এন্ট্রি হচ্ছিল। তো দেখো, রাসমঞ্চ তো আমি একবার দেখেছি, তখন ছোট ছিলাম, মনে নেই। তারপর যে রাসমঞ্চ এলাম, ভীষণ সুন্দর রাসমঞ্চ। ভেতরে ঢুকেছিলাম, এইদিক ওইদিক রাস্তা, ভেতরটা তো অন্ধকার। তো এই হচ্ছে রাসমঞ্চটা, দেখো কত সুন্দর ইট দিয়ে সুন্দর করে এই রাসমঞ্চটা তৈরি হয়েছে, কত পুরানো, একদম রাজরাজাদের আমলের। তো ঘুরে ঘুরে দেখছিলাম এই রাসমঞ্চটা, তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো। তো এই হচ্ছে বিষ্ণুপুরের সেই বিখ্যাত রাসমঞ্চ, আমরা ইতিহাসের বইয়েও পড়েছি, এখন চোখের সামনে দেখে নিলাম। তো এই দেখো বাইরে থেকে ঠিক কতটা সুন্দর লাগছে। এখানেও সবাই মিলে আমরা ফটো তুলে নিচ্ছিলাম। তো স্মৃতির পাতায় রয়ে যাবে এই ফটোগুলো। তো দেখো, তোমাদেরকে দেখাই, আমি এই যে ভেতরে আমি গেলাম, আমি বলছিলাম আমি ভেতরে যাচ্ছি, তা আমাকে একটু ভিডিও ক্লিপ তুলে দাও। তো এই দেখো, অনেক বিদেশের লোকজনও কিন্তু এসেছে এই বিষ্ণুপুরের রাসমঞ্চ দর্শন করতে, বিশেষ দর্শনীয় স্থান। তো এই দেখো, আমি একটু বাইরে বেরিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম যে দেখো কত সব লোকজন এসছে দেখতে। তো সবাই দেখছে, ভিডিও করছে, ছবি তুলছে। তো এরপরে রাসমঞ্চটা তো দেখা হয়ে গেল। তো এরপরে দেখো আরেকটু নিচে নেমে গেলাম, নিচে নেমে এই যে দেখো পুরো, তারপরে দেখো আমি নেমে যাচ্ছি। যাই হোক, দেখা তো হয়ে গেল, বেশ ভালোই লাগলো। তো চলো দেখাই। এরপরে দেখো দেওয়াল চিত্র, একদম খুবই সুন্দর করে একদম এখানে আঁকা হয়েছে দেওয়াল চিত্রগুলো, যেমন কুটির শিল্প হয় ঠিক সেরকম, মানে দেওয়াল চিত্রগুলো আঁকা হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছিল কারুকার্যগুলো। তো আমি ভাবলাম একটু ভিডিও ক্লিপ তুলে নিই। আর এই যে বিষ্ণুপুরের যে মন্দিরগুলো আছে, প্রত্যেকটা মানে একদম ইতিহাস যেন এখানে গেঁথে দেওয়া হয়েছে। মদনমোহন মন্দিরে
তো প্রায় সব মন্দিরগুলোই দেখা হয়ে গেছে। তো সকাল থেকে তো চা খাওয়া হয়নি, তাই একটু সবাই মিলে চা খেয়ে নিচ্ছিলাম। আমি কিন্তু দুধ চা খাই না, একটু লিকার চা ট্রাই করছিলাম, ভালোই হয়েছিল চাটা। তো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো ব্লগটা কমেন্টের মধ্যে জানিও, আর যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।